नमस्कार। जय राधे राधे श्याम। राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। बांके बिहारी लाल की जय। जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम। राधे राधे। আজকে এখন ভাগবত পাঠ হবে। যাই হোক, তার আগে একটু গুরু বন্দনা করে নেওয়া যাক। রাধে রাধে। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আর আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম। রাধে রাধে। এখন ভাগবত পাঠ শুরু হবে। যাই হোক, একটু গুরু বন্দনা করে নেওয়া যাক। রাধে রাধে। বন্দে গুরুনীশ ভক্তানীশ মিশাবতারকন তদ প্রকাশং সচক্ষতে কৃষ্ণ চৈতন্য সংঘকম বন্দেহং শ্রী গুরু শ্রীযুতপদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাস্ত শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিত সাংস আজনুলমিত ভোজৌ কনকায় অবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলাতাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার শ্রী চৈতন্য প্রভুং বন্দে যদ পাদাশ্রয়ে বিজতা সগৃহত্য করো ব্রতাদগ সিদ্ধান্ত সন্মানি নমা বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরবৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং ততো জয়মুদীরয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনাং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিম বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং গুরবে গুরুচন্দ্রায় রাধিকায় তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাদের কৃপায় হয় ততের স্ফুরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যায় মই তারে দাস, তা সবার পদরেণ মরে পঞ্চগ্রাস। মনিরানন্দে বালহরি ভজ বৃন্দাবন, মনিরানন্দে বালহরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশে বাজে এই তো বৃন্দাবন। বল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय राधे जय कृष्ण जय राधे श्याम। সখী সঙ্গে রূপের কথা কহিতেছিল বসি, হেনা কালে বৃন্দাবনে বাজল স্বামীর বাঁশি। সখী সঙ্গে রূপের কথা কহিতেছিল বসি, হেনা কালে বৃন্দাবনে বাজল স্বামীর বাঁশি। হেনা কালে বৃন্দাবনে বাজল স্বামীর বাঁশি। বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। जय राधे जय कृष्ण जय राधे श्याम। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। ओं नमो भागवते वासुदेवाय नमः। ओं नमो सरस्वती देवाय नमः। जय राधे राधे श्याम राधे राधे। এখন ভাগবত পাঠ শুরু হচ্ছে। ভাগবতের 10ম অধ্যায়ে এখন পাঠ হবে। আজকের আলোচ্য বিষয় হলো যমল অর্জুন উদ্ধার কথা। এখন আলোচনা করা হবে, আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। যমল অর্জুন উদ্ধার কথা। কুবেরের 2 পুত্র যমল অর্জুন উদ্ধার কথা। যমল অর্জুন উদ্ধার কথা। শোকদেবী কনে রাজা করহ শ্রবণ, বিক্ষোদ্ধার কৃষ্ণ লীলা করিব বর্ণন। ব্যাসদেব ঋষির পুত্র শোকদেব ঋষি অভিমন্যু সুত রাজা পরীক্ষিতকে বলিতেছেন, পরীক্ষিত, এখন বৃক্ষ উদ্ধার কৃষ্ণলীলা তোমার নিকট বর্ণনা করিব, তুমি খুব মন দিয়ে শ্রবণ করো। রাধে রাধে। সর্বব্যাপী জগদীশ হন কৃষ্ণ ধান, শত শত ভক্ত তাঁরে হরিল বন্ধন। শ্রীকৃষ্ণ হলেন সর্বব্যাপী জগদীশ্বর। স্বর্গ মর্ত পাতাল যা কিছু তা সবই তিনি সৃষ্টি করিয়াছেন। তিনি হলেন সৃষ্টির স্থিতি ও প্রলয় কর্তা। তিনি হলেন জগদীশ্বর, স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান এবং জগৎপতি, সর্বকারণের কারণ। তিনি আদিতেও ছিলেন,
এখনো আছেন, বর্তমানেও থাকবেন। এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তিনি থাকবেন, তার কোনো ক্ষয় নেই, তার মৃত্যু নেই, তিনি হচ্ছেন অমর। এবং ভবিষ্যতে এই জগৎ ধ্বংস হইয়া গেলেও তিনি থাকিবেন। কোনো কালেই তাহার বিনাশ নেই। তিনি হলেন অবিনাশী। স্বর্গ মর্ত্য পাতাল যা কিছু সৃষ্টি সকলের মধ্যে তিনি বিরাজমান, সকলের হৃদয়ের মধ্যে বা সকলের মধ্যে তিনি বিরাজমান, অর্থাৎ সকলের মধ্যে তিনি আছেন। তিনি সকলের মধ্যে আছেন এবং সকলকে দিয়ে মানে এক একজনকে দিয়ে এক একটি কর্ম করিয়ে নিচ্ছেন, বিভিন্ন জনকে বিভিন্ন কর্ম করিয়ে নিচ্ছেন। তিনি সকলের মধ্যে আছেন, কিন্তু কাহারও সহিত তিনি জড়িয়ে পড়েন না। তিনি সম্পূর্ণ নির্লিপ্তভাবে থাকেন। কিন্তু আমরা সাধারণ জীব কি করি? একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ি। এটাই হলো সাধারণ জীব ও ঈশ্বরের মধ্যে পার্থক্য। তিনি মহামায়ার মায়া দিয়ে সকলকে দিয়ে কর্ম করিয়ে নিচ্ছেন, এক একজনকে দিয়ে এক একজন কর্ম করিয়ে নিচ্ছেন। তিনি মহামায়ার মায়া দিয়ে সকলকে দিয়ে কর্ম করিয়ে নিয়ে নিজে সম্পূর্ণ আলাদা থাকছেন, কারোর মধ্যে তিনি জড়িয়ে পড়ছেন না। যাই হোক, আমরা উপরিউক্ত আলোচনার মধ্যে এখন আসছি, শত শত ভক্ত তাঁরে করিল বন্ধন। এখানে একটা কথা আমাদের ভালোভাবে বুঝিতে হইবে বা জানিতে হইবে যে যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান, তিনি পরমেশ্বর। যিনি পরমেশ্বর, তাঁকে কি কেহ বন্ধন করিতে পারে? তাকে কি কেহ বন্ধন করিতে পারে? তিনি ইচ্ছা করিয়া ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হইয়া ধরা দেন বলিয়াই তবে বন্ধন করা যায় তাকে। হ্যাঁ, তবেই তাকে বন্ধন করা যায়, তা নাহলে কিন্তু তাকে বন্ধন করা যায় না। তিনি ইচ্ছা করেই ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার কাছে ধরা দেন বলেই তাই তাকে বন্ধন করা যায়। তিনি হলেন ভক্তাধীন ভগবান। ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হইয়া ইচ্ছা করিয়া ধরা দিয়াছেন বা দেন বলিয়াই তাকে শত শত ভক্তরা তাকে কি করেন? বন্ধন করেন বা বন্ধন করিয়া থাকেন। সর্বস্থানের সমভাবী থাকিয়া সতত মুমুক্ষুর মুক্তি দানে হয়েন নিরত। স্বর্গ মর্ত্য ও পাতাল সর্বস্থানে তিনি সমভাবে বা সমানভাবে তিনি বিরাজমান। হ্যাঁ, সর্বস্থানে এবং সমানভাবে তিনি বিরাজ করেন এবং জগৎজীবের মুক্তি দেন। জগৎজীবের তাপ জ্বালা থেকে মুক্তি দিয়ে থাকেন। বিশ্বম্ভর নামে তার কত গুণের, কে পারে বুঝিতে তাহা অতি অপর। বিশ্বম্ভর নামে তার অসংখ্য গুণ আছে, যা কিনা গুণে ফোরানো যাবে না। তাঁর গুণ ও রূপের কথা কাহারও বুঝিবার সাধ্য নাই। আমাদের মতো এই সামান্য ক্ষুদ্র জীবের পক্ষে তাঁর অসংখ্য গুণ ও রূপের কথা বোঝা বড়ই দুষ্কর। এখানে শুকদেব ঋষি রাজা পরীক্ষিতকে এই কথাগুলি শোনাইতেছেন। তাহার প্রমাণ রাজা করহ শ্রবণ,
গোপীবদ্ধ কৃষ্ণ বৃক্ষে করিল মোচন। এখানে শুকদেব ঋষি রাজা পরীক্ষিতকে বলিলেন, গোপীবদ্ধ কৃষ্ণ বৃক্ষ মোচনের কথা এখন তোমার নিকট বর্ণনা করিব, তুমি তাহা মন দিয়ে শ্রবণ করো। জয় রাধে রাধে রাধে। এ কথা শুনিয়া রাজা পুলকিত মতি, বলে কহ ঋষিরাজ সে কথা সম্প্রতি। এখানে সুখদেব ঋষি যখন বলিয়াছেন যে গোপীবদ্ধ কৃষ্ণ বৃক্ষ মোচনের কথা তোমাকে শ্রবণ করাবো, এই সমস্ত কথা শুনিয়া রাজা পরীক্ষিত পুলকিত মতি, মানে রাজা পরীক্ষিতের মন একেবারে আনন্দে ভরে গেছে। বলে, কহ ঋষিরাজ সে কথা সম্প্রতি, মানে ঋষিরাজ তুমি এখনই আমাকে বলো, এখনই, হ্যাঁ তুমি এখনই আমাকে বলো, এখনই আমি শুনিতে ইচ্ছা প্রকাশ করছি। তুমি আর একটু দেরি করিও না, এখনই বলো, এখনই তুমি আমায় বলো। সুখদেবী কন তবে শোনো নরবর, যমল অর্জুন মুক্তি কথা সুবিস্তার। এখানে সুখদেব ঋষি রাজা পরীক্ষিতকে বলিলেন, শোনো, যমল অর্জুনের মুক্তির কথা তোমার নিকট বিস্তারিতভাবে আলোচনা করিতেছি, তাহা তুমি মন দিয়ে শ্রবণ করো। ধনপতি পিতা আর প্রভু মহেশ্বর, ইহা ভাবি দুই জনে অহংকার পর। নলকুবের ও মণিগ্রীবের পিতা ছিলেন প্রচুর ধনৈশ্বর্যের মালিক, আর মহেশ্বর ছিলেন তাহাদের প্রভু। ইহা ভাবি দুই জনে অহংকার পর। নলকুবের ও মণিগ্রীবের পিতার প্রচুর ধনৈশ্বর্য, নলকুবেরের ও মণিগ্রীবের পিতার প্রচুর ধনৈশ্বর্য ছিল, ও মহেশ্বর ছিলেন তাদের প্রভু। সে কারণে নলকুবের ও মণিগ্রীবের মন অহংকারে পরিপূর্ণ ছিল, প্রচুর ধনৈশ্বর্য আছে, হ্যাঁ তাই। অপ্সরা লইয়া ক্রীড়া দিবারাতি করে, নন্দন কাননে কভু শৈল স্নান পরে। কুবেরের এই দুই পুত্র নলকুবের ও মণিগ্রীব অপ্সরা লইয়া, মানে অপূর্ব সুন্দরী মহিলাদের লইয়া দিবারাত্রি সদা সর্বদাই ক্রীড়া করিতেন, কখনো নন্দনকাননে ও কখনো শৈল, মানে পাহাড়ের উপরে, শৈল মানে পাহাড়ের উপরে। কভু মর্তে কভু স্বর্গে কভু বা সাগরে, কভু পদ্ম বনে মাতে স্বচ্ছ সরোবরে। কখনো মর্তে, কখনো স্বর্গে, কখনো বা সাগরের মধ্যে জল ক্রীড়া করিতেন, আবার কখনো পদ্মবনের মধ্যে ও স্বচ্ছ সরোবরের জলের মধ্যে জল ক্রীড়া করিতেন। জয় রাধে রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম, নেক্সট দিন আবার আলোচনা করা হবে। অধ্যায়টা একটু বড় আছে, তাই যাই হোক, বিশেষ হৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডেও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, মুখকে মলিন করে থাকবেন না, আর নিজ নিজ পিতামাতাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, আর তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মানবী মনে পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি, এক সেকেন্ড নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন।
আনন্দ ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই, সদা সর্বদাই আনন্দে থাকবেন। তিনি হচ্ছেন সচ্চিৎ এবং আনন্দময়, সচ্চিৎ আনন্দময়। তাহলে আমাদের নিরানন্দে থাকার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম। কদম্বের তলে বসে কান ছলে মৃদু মৃদু বায় বাঁশি। কদম্বের তলে